আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ রেসিপি। এই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ রেসিপি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাড়সহ গরুর মাংস, চর্বি সহ নিয়েছি কিছু, আর এখানে পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এগুলো সমস্ত উপকরণ একত্রে মাখিয়ে নিব। ভালোভাবে মাখাতে হবে যাতে করে হাড়ের গায়েও তেল মশলা ভালোভাবে পৌঁছে। তো এখানে মাখানো প্রায় শেষ হয়ে আসছে। তো মাখানো শেষে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে মাংসটা এই পানির মধ্যেই রান্না হয়ে যায়। তো এখন চুলার মধ্যে বসিয়ে দিব। বসিয়ে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নিব। আর এইদিকে আমি অপর একটা হাঁড়িতে গরম পানি করে নিয়েছি। গরম পানির মধ্যে রাঁধুনি হালিম মিক্সটাকে মিক্স করে নিচ্ছি। তো ফুটন্ত গরম পানিতে সম্পূর্ণ প্যাকেটটাকে মিক্স করে বেশ কিছুটা সময় মিলিয়ে নিব যাতে করে দলা না হয়ে যায়। তো এদিকে আমি পোলার চাল আর মুসুরি ডালও মিক্স করব আজকের এই হালিমে। তো এগুলোকেও ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একদম ডাল ঘুটনির সাহায্যে গলিয়ে নিয়েছি। গলানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মিক্স করা রাঁধুনি হালিম মিক্সটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর প্যাকেটের গায়ের সাথে থাকে একটা মশলা, ওই মশলাটাকেও এখন দিয়ে নেড়ে নিব কিছুটা সময়। বলক চলে আসলে মিলিয়ে রান্না করে নিব। তো এখানে আগে থেকে আমি গরুর মাংস রান্না করে রেখেছিলাম, সেই মাংসগুলো হালিমের সাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করে কিছুটা সময় অনবরত নেড়ে রান্না করে নিব। হালিমের মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিব। সাথে আমি পেঁয়াজের বেরেস্তা করে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ রেসিপিতে হালিম। আল্লাহ হাফেজ।